আজকে আমার খামারের মুরগিগুলোকে প্রাকৃতিক খাবার দেবো। এই যে আমার পুকুরে চলে এসেছি কচুরি পানা কাটার জন্য, অনেকগুলো কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন আমার খামারের ভিতরে ঢুকে পড়েছে, যে মুরগি অলরেডি খাওয়া শুরু করেছে। কত সুন্দর করে প্রাকৃতিক খাবার ওরা পছন্দ করে। এই যে পানাগুলো ছড়িয়ে দিই, তাহলে ওদের আর খেতে অনেক সুবিধা হবে। আমার খামারে বিভিন্ন প্রকারের মুরগি আছে, যেমন ধরেন এই যে সাদাগুলো, এগুলো কক মুরগি, দেশি মুরগি, তিতির মুরগি এবং কি টাইগার মুরগি, বিভিন্ন প্রকারের মুরগি আমার এখানে আছে। তবে সবাই কিন্তু এই প্রাকৃতিক খাবারটা। এই যে দেখুন কতগুলো আমরা কচুরি পানা নিয়ে আসছি আমাদের পুকুর থেকে। এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার, যা আমার মুরগি সাধারণত প্রতিদিনই খেয়ে থাকে। শুধু যে তিতির মুরগি খায় তা না, আমার তিতির, কক, দেশি মুরগি, সব ধরনের মুরগি এখানে আছে, যারা সবাই এই ধরনের প্রাকৃতিক খাবার খায়। এই যে দেখছেন এটা আমার লাল মোরগ, সাথে মুরগি, এটা ডিম পাড়া মুরগি। আমার খামারে প্রতিদিন অন্তত 4-5টা মুরগি অল টাইম ডিম দেয়। এই মুরগিটাও আমার ডিম দেয়। আর এগুলো হচ্ছে কক মুরগি, যা এখনও ডিম দেয়নি। আমি এগুলো খাবারের জন্য সাধারণত লালন পালন করি বাসায়, বাচ্চাদের এবং নিজেরা খাওয়া দাওয়া করি। পিওর দেশি মুরগি। আমার তিতির এখন ডিম দিচ্ছে, আপনাদের আগেও দেখেছি এক ভিডিওতে যে আমার তিতির মুরগি ডিম দেয়। তবে আমি এখনও কনফিউজ যে এখানে 3টার মধ্যে মোরগ কোনটা। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে এখানে মোরগ কোনটা, যারা তিতির লালন পালন করেন। এখন আপনাদের আমার খামারের ঘরের ভিতরের ভিডিওটা দেখাই। আমি অলরেডি 2টো মুরগি ডিমে বসিয়ে দিয়েছি। এই যে আজকে ডিম পেড়েছে মুরগি, 3টা ডিম পেড়েছে। ডিমগুলো পিওর দেশি। উপরতলাটা একটু দেখাচ্ছি। এখানে আমি 2টো মুরগি বাতে বসিয়েছি। একটা হচ্ছে চীন হাঁসের ডিম দিয়ে, এটা হচ্ছে চীন হাঁসের ডিম দিয়ে, দুটোই কালো মুরগি আমার। আর একটা হচ্ছে দেশি মুরগির ডিম। আমি টোটালি 12টা করে দিয়েছি, মোট 24টা ডিম। তো এখানে বাচ্চা যখন বের হবে তখন অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চীন হাঁসের ডিম পিওর, আর ওটা হচ্ছে দেশি মুরগির ডিম দিয়ে বসে। যে বাচ্চা 15টা মুরগির বাচ্চা আমার ডিম থেকে হয়েছিল, সেই মুরগিগুলো আল্লাহর মধ্যে ভালো আছে, সুস্থ আছে। এবং আমি আমার খামারে অলরেডি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। এই যে এখন ওরা বড়দের সাথেই থাকে। তো মাশাআল্লাহ ভালো গ্রোথ হয়েছে আমার মুরগির বাচ্চাগুলো। আর 15টাই আছে আল্লাহর মধ্যে, একটাও মারা যায়নি এবং অসুস্থ না, সুস্থ এবং হেলদি আছে। এই যে আমার তিতির মুরগি মাশাআল্লাহ সুস্থ আছে এবং ভালো। এই মোরগটা আমার সবচাইতে প্রিয় মোরগ আমার খামারের ভিতরে। এই যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার মোরগের গ্রোথটা অনেক ভালো হয়েছে। এটা মূলত 3 মাস, এই মোরগটার বয়স 4 মাসের।